একটা প্রতিষ্ঠান পাওয়া গেছে বাংলাদেশে খেলা দেখানোর জন্য। ভারত চীনে কেউ কি বিশ্বকাপ দেখবে না? ফিফার টাকার লোভের কাছেই যেন হাঁটছে দর্শকদের ইমোশন, অথচ মুখে বলছে আমরা সুখ বিক্রেতা, কিনবেন নাকি কেউ? বাংলাদেশে খেলা দেখানোর জন্য স্প্রিংবক নামের এক প্রতিষ্ঠান ফিফার সাথে চুক্তি করেছে, এমন খবর প্রকাশ করেছে দ্য অ্যাথলেটিক। গণমাধ্যমের খবরকেই এখন আশার আলো বলতে হয়, কারণ স্প্রিংবক এখন পর্যন্ত কোনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দেয়নি। গুঞ্জন যেহেতু উঠেছে, সেহেতু এই ব্যাপারটার একটা বিহিত হতে পারে। তবে ব্ল্যাকআউট হয়ে যেতে পারে ইন্ডিয়া। ম্যাসিভ ফ্যানবেস, হেভিওয়েট ব্রডকাস্ট চ্যানেল থাকার পরেও সেখানে এখন পর্যন্ত নিশ্চিত হয়নি কোন সাইটে কিংবা চ্যানেলে খেলা দেখবে দর্শকেরা। তবে ব্যাপারটা এতটাও সহজে কি এড়িয়ে যাবে ইন্ডিয়ান ব্রডকাস্ট? যেখানে ক্রিকেট বিশ্বকাপে মিলিয়ন ডলারের ব্যবসা হয়, সেখানে গ্রেটেস্ট শো অন আর্থের খেলা নিয়ে শেষ পর্যন্ত কোনো বিহিত হবে না, তা কি হয়? চীনের অবস্থাও খুব একটা ভালো না। সবশেষ তথ্য বলছে সেখানেও ঠিক হয়নি সম্প্রচার সত্য বিক্রি। মূলত ফিফার টাকার কাছেই একে একে ধরাশায়ী হচ্ছে দেশগুলো। একদিকে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা বলছে মানুষের কাছে ফিফা সুখ বিক্রি করছে, অন্যদিকে তারাই অনিশ্চয়তায় ফেলছে বিশ্বকাপ দেখা। প্রশ্ন আসতে পারে ফিফার সাথে সম্প্রচারকারী চ্যানেলগুলোর কনফ্লিক্টটা হচ্ছে কোথায়? মূলত গেম টাইমের সাথে সাবকন্টিনেন্টের খুব একটা মিল নেই। এক্সক্লুসিভ খেলাগুলো বাংলাদেশি সময় রাত ২টায়, কখনো বা সময়টা বদলে একেবারেই শেষ রাতে গিয়ে পড়েছে। স্বাভাবিকভাবে সময়ের পার্থক্যের কারণে বড় একটা অংশের দর্শক মিস করবে খেলা, আর এতে বাজার দরেও পড়বে প্রভাব। স্পন্সরের হিসেব আসছে এখান থেকেই, আর এটাই যেন ফিফাকে বোঝানো কঠিন। তবে আশা করতেই পারেন এত বড় একটা ফ্যানবেজ ফেলে রাখবে না ফিফা। কোনো না কোনোভাবে মিলে যেতেই পারে সোনার হরিণ। আবু নাইম, ৭১।